রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে সানডে, যেহেতু ছুটির মেজাজ আছে, ধীরে সুস্থে কাজগুলো করে নিচ্ছি। সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে, তবে এই ঘরে যেহেতু আমরা তিনজনে ঘুমাই, যেমন ছেলে মেয়ে আর আমি, তাই এই ঘরের বিছানা এখনও গোছানো হয়েছিল না। আর ইচ্ছে ছিল যেহেতু আজকে বেড কভারটা চেঞ্জ করব, তাই মেয়ে বিছানা গুছিয়ে রাখার পরেও আমি এসে বিছানার থেকে লেপ কম্বল বালিশ এগুলো নামিয়ে বেড কভারটা চেঞ্জ করার চেষ্টা করছি। আর বারবার নামা ওঠা করে লেপ কম্বল নামিয়ে বেড কভার চেঞ্জ করতে গেলে আজকাল আর আমি ঠিক পেরে উঠি না। তাই মেয়ে যেহেতু আছে, মেয়ের হেল্প নিচ্ছি। মেয়েকে বললাম লেপ কম্বলগুলো নামিয়ে দাও, এই ভারী ভারী জিনিস বারবার নেমে উঠে নামিয়ে রেখে বেড কভার চেঞ্জ করতে অসুবিধা হবে। তাই মেয়ের হেল্প নিলাম, নিয়ে বেড কভারটা চেঞ্জ করে একটা কাঁচা ধোয়া বেড কভার পেতে দিলাম। মেয়ের থাকার কথা ছিল না, ওর 26শে ডিসেম্বর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর যেহেতু পড়াটা ক্যান্সেল মতো হয়ে গেল, ঠিক ক্যান্সেল না, প্র্যাকটিক্যালটা হলো না, শুধু পড়ানো হলো, তাই ও রয়ে গেল। ওকে আমি বলেছিলাম থাক, আর যেতে হবে না, একেবারে জানুয়ারি মাসে যাস। যাই হোক, মেয়ে যেহেতু আছে তাই মনটাও ভীষণ খুশি আছে। আর যেহেতু আজকে রবিবার, রান্নাবান্না ভালো মন্দ কিছু যাই হোক হবে। তবে তার আগে ওই যে সকালের কাজকর্ম সেরেছি, এখন বিছানাটা খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর এই যে ঘরের অবস্থা দেখুন, শীতের পোশাকে চেয়ার থেকে আরম্ভ করে যেখানে যা পেরেছে সব রেখে দিয়েছে। এখন এই জামা কাপড়গুলো খুব ভালো করে ভাঁজ করে পরিপাটি করে ভাঁজ করে আমি গামলার ভেতরে রাখছি। এভাবে তো ঘরে ছড়িয়ে ছিটিয়ে জিনিস রাখা যায় না। গামলার ভেতরে ভাঁজ করে গুছিয়ে রেখে একটা নরম ওড়না দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এই গামলা ঢাকা দেওয়ার বড় কোনো কিছু নেই আর কি, কাপড় দিয়ে ঢাকা দিয়ে খাটের তলায় রেখে দিলাম। এই গামলার ভেতরে মেয়ের পোশাকগুলো রাখলাম, আর একটা বালতি আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এই বালতিগুলো আমি কলকাতায়, বালতি গামলাগুলো কলকাতার ফ্ল্যাটে ব্যবহার করতাম স্নানের জন্য। সেগুলো ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে এই গামলার ভেতরে আমার কুর্তি, সোয়েটার এগুলো অর্গানাইজ করে রাখছি। এইখানে আমার ব্যাগগুলো রয়ে আছে। ব্যাগের মধ্যে কিন্তু বেশিরভাগ জিনিসই বার করা হয়ে গেছে। এই যে এইখানে মা সমস্ত জামা কাপড়গুলো বালতির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। মা, বালতির মধ্যে ঢুকিয়ে দিচ্ছ কেন গো? আসলে শীতের অনেক পোশাক তো আলমারিতে রাখলে জায়গা হচ্ছে না। রেগুলার ইউজ করার যে পোশাকগুলো সেগুলো বালতি আর গামলাতে রেখে দিলাম, তাহলে পরে বের করা, ব্যবহার করার সুবিধা হবে। আলমারি সবসময় খোলা যায় না, আর ওয়ার্ড্রোবেতে জায়গাই নেই। শীতের এত পোশাক তো রাখা যাচ্ছে না, ওই কারণে গুছিয়ে বালতি আর গামলাতে রাখলাম। এখান থেকে ব্যবহার করবে তোমরা, ঠিক আছে? ঠিক আছে। মেয়ে 26 তারিখ চলে যাবে বলে জামা কাপড় গুছিয়ে মেঝেতে যে কম্বল পাতা থাকে শীতের জন্য, সেই কম্বলের উপরেই রাখা ছিল, প্যাকিং করে নিয়ে যাবে বলে। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, এরপর ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নেব, নিয়ে সকালের টিফিনটা বানাবো। কি বানাবে মা টিফিনে? টিফিনে আজকে ভাবছি যে ডিম টোস্ট, তুই খেতে চাইলি ডিম টোস্ট বানাবো। মজা। তাহলে টোস্ট খাওয়ার অনেক দিন ধরে আমার ক্রেভিংস হচ্ছিল খাওয়ার জন্য। আসলে হবে কি করে, তুই তো বেশি দিন থাকিসই না, চলেই যাস। এবার বেশি দিন আছিস বলে ডিম টোস্টটা বানানোর সুযোগ পাচ্ছি। এর আগে একদিন পেঁয়াজ দেবে না কিন্তু আমার, পেঁয়াজ ডিম টোস্টে খুব বেশি ভালো লাগে না। ঠিক আছে, গোলমরিচের গুঁড়ো দেবো আর লবণ দিয়ে বানাবো, ঠিক আছে? সসটা লাস্টে দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে বাকি কাজটা সেরে নিয়ে টিফিন বানাই। টিফিন বানানোর সময় আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে রাখলাম। তারপর এই যে মেয়ের একটা লেহেঙ্গা, এটা বিয়ে বাড়িতে পরা হয়েছিল। এই লেহেঙ্গাটা নরম এই মানে পলিথিনের ভেতরে মুড়িয়ে রাখলাম, ওটা নষ্ট হবে না, এই জন্য আলতো করে রাখলাম। বিয়ে বাড়িতে পরানো হয়েছিল, বিয়ে বাড়িতে পরেছিলি, একটু হালকা রোদ খাইয়ে তুলে রাখলাম। শীতের দিনে তো ঘাম টাম হয়নি, ধুলাম না, ধুলে পরে আমার নষ্ট হয়ে যাবে, আলতোভাবে রোদে তুলে রাখলাম। এরপর শোকেজের উপরটা একটু অর্গানাইজ করে নিলাম। যেমন ধরুন চুলের ক্লিপ, গার্ডার, ভ্যাসলিন, বোরোলিন এগুলো অগোছালো হয়ে এদিক ওদিকে ছড়িয়েছিল, একটু গুছিয়ে নিলাম। তারপর ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নিলাম। ঘরগুলো বলতে এই বেডরুমটায় ঝাঁট দেওয়া বাকি ছিল,
বেডরুমটা ঝাড় দিয়ে মুছে নিচে গিয়ে সকালের খাবারটা বানিয়ে নেব। সকালের জন্য টিফিনে ওই যে বললাম বানানো হবে ডিম টোস্ট। আর দেখুন ইতিমধ্যেই ঘরের সমস্ত জামাকাপড় আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে, ঘরটা মোছাও হয়ে গেছে। এখন চলে এসেছি সকালের টিফিনটা করে নিতে। বলেছি তো ডিম টোস্ট বানাবো, অনেকগুলো কোয়াটার পাউরুটি আনানো হয়েছে। মেয়ে ডিম টোস্ট খেতে চেয়েছে আর ছেলেও ভীষণ ভালোবাসে। ডিমটা গোলমরিচ গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপর ডিম টোস্টগুলো বানিয়ে নিয়ে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করব। আপনারা কারা কারা ডিম টোস্ট খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সকালের টিফিনে বা সন্ধ্যার টিফিনে ডিম টোস্ট কিন্তু খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায় এবং খেতেও ভীষণ ভালো লাগে। যাই হোক, মেয়ে এসেছে বলে স্পেশালি ডিম টোস্টটা এখন বানিয়ে নিলাম, এই আর কি। আচ্ছা, আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি ইতিমধ্যেই। আমি আমার বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড নিয়েছি। সে সকালের বাসনগুলো আর দুপুরের খাওয়া দাওয়ার বাসনগুলো ধুয়ে দেয়। তবে রান্নাঘরে যে টুকিটাকি বাসনগুলো হয় সেগুলো সমস্তই আমি ধুয়ে নিই। তাই বাসন ধোয়ার কাজটা একটু কমেছে বলে সময়টা যেন একটু পাচ্ছি, এই আর কি। আমার ইতিমধ্যেই ডিম টোস্ট বানিয়ে নিয়ে সকলকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন এই যে নারকেল দেখছেন, আপনাদের দাদা ভাই নারকেলটা ছাড়িয়েছে, কুড়ে নেব। নারকেল দিয়ে একটা রেসিপি বানানো হবে। যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পাশাপাশি দুটো গ্যাস বার্নারে। আর এদিকে সর্ষের তেলটা শেষ হয়ে গেছিলো, সর্ষের তেলটা ঢেলে নিচ্ছি। সর্ষের তেলের এই কাচের বোতলটা গরম জল করে সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। খুব না, বেশ চ্যাটচেটে হয়ে গেছিলো, ভেতরটাতেও ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে প্লাস্টিকের যে বোতলটা, এই বোতলটাও ধুয়ে নিয়েছি। দুটো বোতল ধুয়ে শুকিয়ে তারপর ফ্রেশভাবে মানে বোতলের মধ্যে সর্ষের তেলটা ঢেলে নিলাম। এই কাচের বোতলটা এক জোড়া ছিল, একটা পড়ে গিয়ে ভেঙে গেছে, তাই প্লাস্টিকের বোতলে সম্পূর্ণ তেলটা আর কি ঢেলে নিই। মানে একটা বোতলে তো পুরো তেলটা ধরে না, বাকি তেলটা প্লাস্টিকের বোতলে ঢেলে নিই। আর এখন আমি মাছগুলো বার করে নিচ্ছি। কি কি মাছ এনেছে দেখা যাক। আজকে এনেছে কাতলা মাছ। কাতলা মাছের সাইজটা ভীষণই বড় ছিল, বলল যে 3.5 কেজি ওজনের মাছ ছিল। আর মাছের আঁশগুলো দেখুন কত বড়, দেখে বোঝাই যাচ্ছে মাছটা বড় সাইজের ছিল। আর আমাদের এখানে মাছ যখন বাজার থেকে আনা হয় কেটে দেয় ঠিকই, কিন্তু আঁশ ছাড়িয়ে দেয় না। আঁশ ছাড়ানো খুবই একটা কঠিন ব্যাপার হয়ে যায়। এই কাটা মাছের আঁশ ছাড়াতে ভীষণই অসুবিধা হয়। অসুবিধা হলে তো আর হবে না, এখানে এটাই চলে। তবে আমি যখন কলকাতায় ছিলাম বা কৃষ্ণনগরে ছিলাম তখন কিন্তু মাছ এভাবে আঁশ সমেত কেটে দিত না, আঁশ ছাড়িয়ে সুন্দর করে পিস পিস করে মাছ কেটে দিত। তাতে বাড়িতে এসে শুধু ধুয়ে নিলেই হয়ে যেত। আমাদের এখানে এমনটা হয় না। যাই হোক, মাছ কেটে নিয়েছি। এই মাছগুলো আজকে রান্না হবে। আর কৌটোতে রেখেছি বাকি যে মাছগুলো, ওগুলো পরের দিন হবে। আর এই বাটিতে বেশ কিছুটা চিকেন এনেছে, চিকেনটা রেখে দিলাম, আজকে চিকেন হবে না। আরও একটা মাছ এনেছে, সেটা পরের দিনের জন্য এনেছে চিংড়ি মাছ। আমাদের এখানে সব সময় খুব ভালো চিংড়ি পাওয়া যায় না, যেহেতু গ্রাম সাইড। এইরকম ছোট সাইজের চিংড়ি পাওয়া গেছে, এটাই এনেছে। এই চিংড়ি মাছটা আর একটু বড় সাইজের হলে ভালো হতো, বাগদা চিংড়ি যেটা বলে সেই চিংড়িটা আনতে বলেছিলাম, পাইনি। এই ছোট চিংড়ি পেয়েছে, সেটাই এনেছে। যাই হোক, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। আর যেগুলো রান্না হবে সেগুলো বাইরে রাখলাম। তারপর এই কলা পাতাগুলো ধুয়ে নিচ্ছি। কলা পাতা ধোয়া দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকের দুপুরের মেনুতে আমাদের কি থাকছে। মানে যেটা হবে সেটা হচ্ছে যে কাতলা মাছের পাতুরি হবে। মেয়ের জন্মদিন উপলক্ষে কাতলা মাছের পাতুরি করেছিলাম, সেদিন ওর খেতে ভীষণই ভালো লেগেছিল, তাই আবারও একদিন খাবে বলে বলেছে। আজকেই সেই পাতুরিটা বানাবো। ও তো আর বেশি দিন থাকবে না, হয়তো হুট করে পড়ার চাপ থাকলে চলে যাবে, যার কারণে ওর বাবা আজকে সানডেতে কাতলা মাছ এনেছে। আমিও পাতুরি বানিয়ে ফেলবো, তাই কলা পাতাগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তারপর গরম জলে ব্লাঞ্চ করে নেব। আর এদিকে বসিয়েছি একটু চা। এত ঠান্ডা পড়েছে আজকে, সারা দিন সূর্যের কোনো দেখা নেই, এক ফোঁটা রোদ ওঠেনি, আর প্রচণ্ড ঠান্ডার একটা মানে হলকানি চলছে।
তাই রান্নার ফাঁকে একটু চা বসালাম, দুধ চা বানাবো, সবাই মিলে খাবো, তারপর আবার বাকি রান্নাটা সেরে নেব। আর এখন পাতুরি বানানোর জন্য মাছটাকে ম্যারিনেট করছি। কিভাবে ম্যারিনেট করেছি, কি কি দিয়েছি তার একটা শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা একটু বলে দিচ্ছি। প্রয়োজন মতো কালো সর্ষে, সাদা সর্ষে মানে হলুদ সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নারকেল কোড়া, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আধ ঘন্টা রেস্টে রাখবো, তারপর পাতুরি বানাবো। কি মা, কিছু বলার আছে? কি বলবো, তোরা যদি দেখতে, তোরা কাছে কাছে থাকিস, রান্না বান্না করে ভালোই লাগে। পাতুরি ম্যারিনেশনটা করে রাখলাম, এখন চা বানিয়েছি, সবাই মিলে একটু চা খেয়ে নেবো, তারপর এসে পাতুরিগুলো বেঁধে। হ্যাঁ, তাহলে কে বাঁধবে বলছিলি পাতুরি? আমি বাঁধবো। আগের দিন তোর জন্মদিনে আমি বেঁধেছিলাম পাতুরি, আজকে আমি বাঁধবো। ও, দেখাস ভিডিওতে কিভাবে বাধ্য হয়ে দেখাবো। ভালো লাগে বাধা দেখাতে? এই মাকে একটু হেল্প করা হয়ে যায়, মা বলে বেশটা আমি ভালো বাঁধতে পারি, মা বলে। ও ঠিক আছে, চলো। হ্যালো, কেমন লাগছে ছেলে মেয়ের সাপোর্ট পেয়ে রান্না করে? রান্না করে খুব ভালো লাগে তো। আমরা খুব বেশি সাপোর্ট করতে পারি না যদিও, যেটুকু করো তাতেই অনেক সাপোর্ট পাওয়া যায়, বুঝলে? এই অল্প অল্প ছোট ছোট সাপোর্টগুলোই দরকার হয়। আর তোমরাও রান্না বান্না আনতে হেল্প করতে করতে শিখে যাবে, এটা তো অনেক ভালো একটা দিক না? হুম। চিংড়ি মাছ দেখছি। চিংড়ি মাছ কি দেখছো? আমি দেখছি, মোবাইল দেখছি, টিভি তো খারাপ হয়ে গেছে, কি করবো? এদিকে আমার হাজবেন্ড চা খাওয়ার পর একটু মোবাইলে খবর বা কিছু দেখছিল, আর আমি তো পাতুরিটা বসিয়ে দিয়ে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। পাতুরিটাও অলরেডি আমার হয়ে গেছে, এখন সবাইকে খাবারটা সার্ভ করে দেব। চলুন আজকের দুপুরের মেনুটা দেখাই। হচ্ছে মুসুর ডাল, আর হচ্ছে বেগুন ভাজা, মাছের তেল ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, ভাত তো আছে, আর হচ্ছে কাতলা মাছের পাতুরি। এই যে কাতলা মাছের পাতুরি করেছি, এই দিয়ে আজকে দুপুরের খাবার একেবারে জমে যাবে। দুপুরের খাবার খেতে খেতে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগছে কোনো? দারুণ হয়েছে, দারুণ। কতদিন খাইনি এরকম মাছের তেল। ওখানে তো নর্মাল রোজকার রান্না যেরকম হয়, ডাল মাছ তরকারি, এই বিভিন্ন রকম তো হয় না।